মধ্যপ্রাচ্য এখন মার্কিন সেনাদের জন্য এক বিভীষিকার নাম। চারিদিকে যুদ্ধ, আর তার মাঝেই জীবন বাঁচাতে দিকবিদিক পালাচ্ছে মার্কিনিরা। ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর সাঁড়াশি আক্রমণে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরি। বিশেষ করে ইরাকের ইরবিলে মার্কিন সেনাদের ওপর হওয়া সাম্প্রতিক হামলা ওয়াশিংটনের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ইরাকের কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিল এই শহরের একটি অভিজাত হোটেল, যেখানে অবস্থান করছিল মার্কিন সেনারা, সেখানেই আশ্রয় পড়ল প্রাণঘাতী ড্রোন। হামলার দায় স্বীকার করেছে শক্তিশালী শিয়াপন্থী গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে দাউ দাউ করে চলছে মার্কিন সেনাদের গোপন আস্তানা। এই হামলা কেবল একটি আঘাত নয়, এটি মার্কিনীদের জন্য এক স্পষ্ট বার্তা, এখানে তাদের আর কোনো জায়গা নেই। হামলা কেবল ইরবিলেই সীমাবদ্ধ নেই, পুরো অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলো এখন টার্গেট প্র্যাকটিস গ্রাউন্ডে পরিণত হয়েছে। ইরাকের আইন আল আসাদ এই বিশাল বিমান ঘাঁটিতে বারবার আঘাত হানছে ড্রোন ও রকেট। সিরিয়া ও জর্ডান সীমান্তের কাছে আল তানাফ ঘাঁটিতেও মুহুর্মুহু হামলা চলছে। এছাড়া ড্রোন ও রকেটের গর্জনে আল হারির ও কোনোকো গ্যাস ফিল্ড সহ বিভিন্ন এলাকা এখন মার্কিন সেনাদের জন্য ডেথ ট্র্যাপ। প্রতিটি ঘাঁটিতে এখন সাইরেনের শব্দ আর পালানোর হিড়িক। পরিস্থিতি এমন যে মার্কিনিরা পালানোর পথ খুঁজতে দিকবিদিক ছুটে বেড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি একটি সমন্বিত রণকৌশল। ইরানের এক্সিম অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ একজোট হয়ে মার্কিনীদের উপর চাপ সৃষ্টি করছে। ড্রোনের পর ড্রোন এবং ডজন ডজন রকেটের সামনে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ক্লান্ত। আকাশচুম্বী খরচ আর সেনাদের হতাহত সামলাতে হিমশিম খাচ্ছে হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি প্রমাণ করছে যে ইরানের শক্তিশালী ও বহুমুখী আক্রমণের মুখে মার্কিন আধিপত্য এখন পতনের দ্বারপ্রান্তে। এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে মার্কিন বাহিনীকে চিরতরে এই অঞ্চল ছাড়তে হতে পারে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।